আসসালামু আলাইকুম। লার্নিত মাহমুদ চ্যানেলের পক্ষ থেকে আমি মাহমুদ হাসান। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছিলেন যে কিভাবে শিপিং পলিসিতে পেতে পারেন বা পেমেন্ট পলিসি, ওইগুলোর জন্য সবাই আমাকে ইনবক্স করতেছেন বা হোয়াটসঅ্যাপে নক দিতেছেন। তো আসলে সবাইকে মানে দেওয়া পসিবল হচ্ছে না, তো এই কারণে ভিডিওটা করা অবশ্য। তো আপনারা কিভাবে খুব সহজেই এই পলিসিটা মেক করতে পারবেন, নিজে আবার এডিট করতে পারবেন, তো ওইটাই আজকে দেখাবো। তো তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওকে। তো আশা করি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো এখন আমি জাস্ট চ্যাট জিপিটি ক্লিক করলাম। তো আমরা আজকে আমাদের পলিসি গুলো চ্যাট জিপিটির সাহায্যে মেক করবো আর কি। তো এখানে দেখেন। তো আচ্ছা, নতুন একটা নিয়ে আমি এখানে নিউ চ্যাট। ওকে। তো এখন আপনার যাবতীয় যত ইনফরমেশন আছে আপনার স্টোর নিয়ে সবগুলো এখানে দিবেন। ঠিক আছে, তো আমি প্রথমে এখানে ধরেন আমার স্টোরের নাম হলো এক্সক্লুমার্ট। ওকে, আমরা এখানে লিখবো মাই স্টোর নেম ইজ, সরি, এক্সক্লুমার্ট। ওকে, এক্সক্লুমার্ট। and domain name is, oh shit, লিখতেছি। ওকে, সরি। তো এখন আমরা কি করব, এখানে ডোমেন নেমটা দিব। ওকে। তো ধরেন আমার স্টোরের নেম এটা, আমার ডোমেন নেম হলো এটা। তো এখন আপনার যাবতীয় যত ইনফরমেশন আছে সবগুলো এখানে দিবেন। ধরেন আমার ডেলিভারি টাইম হলো, সবাই তো শিপিংটা চাচ্ছেন তাই না, শিপিং পলিসিটা চাচ্ছেন সবাই। তো এখন আপনার শিপিং, আপনার যে ট্রানজিট টাইম বা প্রসেসিং টাইমটা এটা কতটুকু। ধরেন এখানে প্রসেসিং টাইম ইজ, অর্ডার লিখবেন এখানে, অর্ডার প্রসেসিং টাইম, অর্ডার প্রসেসিং টাইম ইজ, এই ধরেন জেনারেল এটা হইতে পারে কি 2 থেকে 3 দিন হতে পারে তাই না। টু বিজনেস ডেজ, বিজনেস ডেজ। আপনি এখানে লিখতে পারেন যে মানডে টু ফ্রাইডে, মানডে টু মানডে টু ফ্রাইডে। ওকে। কারণ আপনি আপনার জিএমটিটা, আপনার যে সময়ের জোনটা আছে এইটা এখানে দিয়ে দিবেন, অবশ্যই আমি দিতেছি না আপাতত। তো এখানে আবার দিতে পারেন যে আপনার ট্রানজিট টাইম যেটা, ট্রানজিট টাইম ইজ 5 to 9 days। ওকে, সরি, 5 to 9 days বিজনেস ডেজ তাই না। তো এটা দিলাম। আর ডেলিভারি টাইম যেটা আমরা যদি দেই, ডেলিভারি টাইম ইজ ইকুয়াল টু, আমি দিয়ে দিলাম হলো টাইম, প্রসেসিং টাইম, প্রসেসিং টাইম প্লাস হলো আমাদের ট্রানজিট টাইম যেটা। ওকে। তো এখানে ট্রানজিট টাইম বা শিপিং টাইম। হুম। তো এখন আপনি চাইলে আরো কিছু ইনফরমেশন এখানে দিতে পারেন। আর দেওয়ার পর আপনি অবশ্যই এখানে পরে লাস্টে দিবেন। আমি কিছু লিখলাম না, জাস্ট আপনি আপনাদেরকে দেখাই দিলাম আর কি। এটা দেওয়ার পর আর আপনি যত ইনফরমেশন পারেন সবগুলো ইনফরমেশন এখানে দিবেন, ঠিক আছে। তো দেওয়ার পর এখানে লাস্টে লিখবেন যে নাও রাইট এ পলিসি ফর মাই ওয়েবসাইট। ওকে, জাস্ট এন্টার দিবেন, দেখবেন কিভাবে সুন্দর করে লিখে দেয়। ওকে। তো দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু চ্যাট জিপিটি কিন্তু আমাদেরকে একটা টেমপ্লেট দিয়ে দিল তাই না। তো আমরা চাইলে এটাও ইউজ করতে পারবো, বা আমরা যদি চাই না এটা একটু এডিট করতে পারি, তো ওই এডিটও আমরা করতে পারবো। ঠিক আছে, হালকা একটু এডিট করতে পারেন আপনারা, যেখানে লেখা আছে যে শিপিং পলিসি। তো এটা একটু থ্যাংক ইউ দিল। পরে কি বলছে যে অর্ডার প্রসেসিং টাইমটা কত দিচ্ছে, 2 থেকে 3 দিন আপনি দিয়ে দিচ্ছেন এটা। আর ট্রানজিট টাইম হলো 5 থেকে 9 বিজনেস ডেজ। আর ডেলিভারি টাইমটা কি দেখছে দেখেন, দুইটা কিন্তু যোগ করে ফেলছে। 5 আর 2 কত, 7। হ্যাঁ, আর হলো 9, আর হলো কি 3।
এই 12, এই যে দেখেন এখানে কিন্তু যুক্ত করে নিছে ওর নিজে নিজে, তাই না? শিপিং মেথডটা আপনি কি কি ইউজ করেন শিপিং মেথড হিসেবে, হ্যাঁ শিপিং মেথডটা কিন্তু আপনি ওইখানে দিতে পারবেন। তো আপনি এখানে ফিডেক্স আছে আর কত কিছু আছে না, তো ওইগুলো আপনি ইনক্লুড করে দিবেন যে আপনি কি কি অ্যাকসেপ্ট করেন, আপনার ক্লায়েন্টে কি কি অ্যাকসেপ্ট করে। তো অর্ডার ট্র্যাকিং সিস্টেম এটা থাকতে থাকতে পারে, না হলে আপনি এটা রিমুভ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আপনারটা কি ফ্রি শিপিং নাকি আপনি কোনো এক্সট্রা চার্জ করেন, তো ওইটা এখানে বলে দিবেন আর কি। যদি ফ্রি শিপিং হয় তাহলে আপনি ওইখানে বলে দিবেন যে আপনার ফ্রি শিপিং, তাই না? তো ইন্টারন্যাশনাল শিপিং আপনি কি শুধু ইন্টারন্যাশনাল, শুধু ইউএস এর মধ্যে আর ইউকে এর মধ্যে বিজনেস করতেছেন নাকি ওয়ার্ল্ড ওয়াইড, তো ওইগুলো একটু ইনক্লুড করে দিবেন। তো তাহলে কিন্তু আরেকটু সুন্দর করে লিখে দিবে, অবশ্যই কিন্তু লিখে দিয়ে দিছি এখানে দেখেন পয়েন্ট আকারে। তো এইগুলো আপনি হালকা একটু edit করতে পারেন, না করলে সমস্যা নাই। তো দেখেন এটা কিন্তু ট্যাবলেট হয়ে গেছে, তো এটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আপনাদের ওয়েবসাইটে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এটা কিন্তু ইউজ করতে পারবেন। তো এইভাবে আপনারা যদি আবার যদি চান যে আপনাদের ওই যে পেমেন্ট পলিসি, অনেকে পেমেন্ট পলিসিও চান, তাহলে আপনি এখানে জাস্ট আগে লিখে নেবেন যে ওই অ্যাকসেপ্ট, ওই অ্যাকসেপ্ট মাস্টার কার্ড, ভিসা, মাস্টার কার্ড, ওকে, পেপাল, এগুলো ইটিসি আপনি লিখতে পারবেন। লেখার পর আপনি বলবেন যে নাও, নাও রাইট অ্যাপ ফর মাই ওয়েবসাইট, কে জাস্ট এন্টার দিবেন, দেখবেন লিখে দিতেছে এই যে পেমেন্ট পলিসি। তো দেখেন এখানে কিন্তু একটা টেমপ্লেট দিয়ে দিছে আপনাকে, দেখেন অনেক সুন্দর। এই টেমপ্লেটটা আপনি চাইলে একটু এডিটও করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো দেখেন সুন্দর একটা পেমেন্ট কিন্তু পেয়ে গেছেন। আর আপনারা আবার ওই যে এফএকিউএস পেজ চান, হ্যাঁ ওইগুলো কিন্তু এইভাবে আপনারা আগে ইনফরমেশন গুলো দিবেন ওকে। দেওয়ার পর জাস্ট আপনি ওই কাছে চাইবেন যে ওই যে আপনার এফএকিউএস পেজ লাগে বা পেমেন্ট পলিসি লাগে বা যাই লাগে, ওইগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো অনেকে আমাকে আর ওই যে রিকোয়েস্ট করতে হবে না এইগুলোর জন্য। আর যেটা দরকার ওই যে আপনাদের যে আমার একটা টেমপ্লেট আছে যে ওই ওয়েবসাইট চেকিং যেটা বলে, জিএমসি চেকিং কিভাবে চেক করবেন, হ্যাঁ চেকিং চেকলিস্টটা ধরে আবার ওই যে জিএমসিটা ঠিক করবেন কিভাবে, তো ওইটা তো অলরেডি আমার ফেসবুক পেজে দেওয়াই আছে। তো অনেকে বলে ওই যে এটা বুঝেন না যে কিভাবে পাইবেন, আপনারা জাস্ট মেসেঞ্জার থেকে যাবেন, ফেসবুক লাইভ থেকে না। মেসেঞ্জার থেকে যাওয়ার পর আমার ইনবক্সে যাবেন ফেসবুক পেজে, যাওয়ার পরে জাস্ট একটু ওয়েট করবেন 5 থেকে 10 সেকেন্ড, ওয়েট করার পর দেখবেন অটোমেটিক দুইটা কোয়েশ্চেন চলে আসবে। তো কোয়েশ্চেনের মধ্যে দেখবেন প্রথমটা লিখে আছে যে ক্যান আই গেট দ্য চেকলিস্ট। তো ওই কোয়েশ্চেন মার্কের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার চেকলিস্টটা পাওয়া যাবেন, হয়তো একটু ফাস্ট পাওয়া যাবেন আর না হয়তো 4-5 মিনিট লেট হইতে পারে, কিন্তু পাওয়া যাবেন, ঠিক আছে। তো আর না পাইলে ওই যে আমার ইনস্টাগ্রামে নক দিবেন। আর হোয়াটসঅ্যাপে কেউ নক দিবেন না বিশেষ করে, কারণ হোয়াটসঅ্যাপে আমার অনেক ক্লায়েন্ট থাকে, তো তো একটু গোলমেল হয়ে যায় আমার জন্য। তো হোয়াটসঅ্যাপে কেউ দয়া করে নক দিয়েন না আমাকে। ওকে, তো ভালো থাকবেন। আর অন্য কোনো প্রবলেম ফেস করলে আমাকে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে নক দিবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।